আদিবাসীদের উত্তরকন্যা অভিযান ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা। অভিযোগ, এক আদিবাসী অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করে সিভিক ভলেন্টিয়ার, আর সেই আঘাতেই গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। ফাঁসি দেওয়ায় জমি দখল বিতর্ক থেকে শুরু হওয়া এই ঘটনা এখন রাজ্য জুড়ে ক্ষোভের আগুন জ্বালিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি দখল সংক্রান্ত গন্ডগোল ঘিরে ঘটনার সূত্রপাত। গত 23শে ডিসেম্বর ফাঁসি দেওয়াতে একটি জমি দখল নিয়ে দুপক্ষের অশান্তি হয়। সেখানে এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। গত 9 জানুয়ারি মোহাম্মদ কাদের নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ, যদিও এখনো 4 জন অধরা। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তদের ফাঁসির দাবিতে উত্তরকন্যা অভিযানে নামেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বিজেপিও তাদের সমর্থন করে। এই কর্মসূচি আগেই ঘোষিত ছিল, তাই পুলিশও আগে থেকে পরিস্থিতি মোকাবিলায় তৎপর ছিল। প্রথম থেকেই মোতায়েন ছিল জলকামান, টিয়ার গ্যাস। বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছিল তিনবাত্তি মোড় এলাকায়। একাধিক ব্যারিকেড তৈরি হয়। পুলিশের ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আদিবাসীরা। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি হতে থাকে দুপক্ষের মধ্যে। পরিস্থিতি এতটাই বেকায়দা হয়ে যায় যে টিয়ার গ্যাসের শেল ফাটাতে হয় পুলিশকে, জলকামানও ছুটতে হয়, এমনকি মাইকিং পর্যন্ত করে পুলিশ। বিরোধীদের অভিযোগ, এটি শুধুই আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, এটি প্রশাসনিক সংবেদনশীলতারও পরীক্ষা। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠছে। আদিবাসী সম্প্রদায়ের ক্ষোভ, পুলিশের ভূমিকা এবং প্রশাসনের নীরবতা সবই ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার সংখ্যালঘু ও আদিবাসী স্বার্থ রক্ষার কথা বললেও বাস্তব চিত্র কিন্তু অন্য। বিরোধীরা প্রশ্ন তুলছে, এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠতেই কি প্রশাসন অতিরিক্ত সতর্ক, নাকি সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়া এখন অনিশ্চিত? বিরোধীদের অভিযোগ, শাসক দলের প্রশ্রয়ে অপরাধীরা আজ নিশ্চিন্ত। এই অভিযোগও ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। যদিও প্রশাসন বলছে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগে ক্ষোভ থামছে না। আদিবাসী সংগঠনগুলির দাবি, কড়া শাস্তি না হলে আন্দোলন আরো তীব্র হবে। ভোটের আগে শিলিগুড়ির এই বিস্ফোরক পরিস্থিতি রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। প্রশ্ন একটাই, ন্যায় বিচার কি মিলবে, নাকি রাজনৈতিক সমীকরণে চাপা পড়বে এই মর্মান্তিক ঘটনা? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।